গুড সিট মর্নিং ডাউন। গুড মর্নিং। থ্যাংক ইউ স্যার। আপনি কেমন আছেন বলুন? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আচ্ছা, হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম সৈকত রায় স্যার। সৈকত? সৈকত কি? রায় স্যার। সৈকত রায়। আপনি আপনার সম্পর্কে একটু বলুন শুনি। My name is Sir Soikot Rai. I am from Joyrambati, Bankura. I have completed my Madhyamik examination from Ramakrishna Mission Saroda Vidyapit, Joyrambati. I have passed my HS examination from Sehor Adhar Mittur High School. Then I have completed my Bachelor of Engineering degree from University Institute of Technology under Bardhaman University. My hobby is to watch cricket and play cricket. What is the full form of CBI and IB? CBI is a Central Bureau of Investigation and IB is Intelligence Bureau. What is your strength and weakness? স্যার আই হ্যাভ আমার স্যার স্ট্রেংথ স্যার অনেকটা আছে স্যার। আমি সব কাজে মানে পারদর্শী। আমি সমস্ত কিছু মানে হ্যান্ডেল করতে পারি যে কোনো কঠিন সিচুয়েশানে। এছাড়া স্যার আমার উইকনেস বলতে আমি যে কোনো একটু বিষয়ে কখনো কোনো বিষয়ে নার্ভাস হয়ে যেতে পারি, এটা আমার একটা উইকনেস আছে, কিন্তু আমি এটাকে ওভারকাম করতে চাই যে কোনো উপায়ে। তার জন্য আমি এখানে আসতে চাই। তো আপনি এই পোস্টটাকে কেন বেছে নিচ্ছেন? স্যার আইবির ইন্টেলিজেন্স ব্যুরো হচ্ছে ভারতবর্ষের একটা অন্যতম বড় সংস্থা, যেখানে ভারতের মানে সব উচ্চ পদকারী কর্মীরা এখানে কাজ করে। তাই অনেকেরই ছোটোবেলা থেকে ইচ্ছা থাকে যে এখানে একজন আসবে, আমি চাকরি করব বা এই জায়গায় আসব। এবং আমারও তাই ইচ্ছা আছে যে একটা প্রেস্টিজ এটা, এবং সর্বোপরি এটা একটা প্রেস্টিজিয়াস জব। তাই আমি স্যার পদে আসতে চাই এবং এখানে এসে যাতে দেশের কাজ হয় এবং দেশকে সাহায্য করতে পারি, তার জন্য আসবো। এবং সর্বোপরি আমি এখন বর্তমানে জবের জন্য জবের জন্য প্রিপারেশান নিচ্ছি, অর্থাৎ আমার আর্নিং দরকার। সেই জবের জন্য আমার একটা কাজ আমার খুব প্রয়োজন। তার জন্য আমি এই কাজে যদি আসতে পারি আমার খুব ভালো হয়। আপনি এই কাজটা করতে করতে, এই চাকরিটা করতে করতে যদি অন্য বড় চাকরি পেয়ে যান আপনি, তাহলে সেক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি কী হবে? চলে যাবেন তো? না স্যার, সবসময় কারণ আমি প্রথমেই বললাম স্যার যে এটা একটা খুব আইবি হচ্ছে একটা ভারতবর্ষের উচ্চপদস্থ একটা জায়গা, এবং আশা করি স্যার যে আমি এই পদটা দিয়েছি, এই পদটাও যে পদে যদি জয়েন করতে পারি সেটাও কোনো অংশে কম নয়। এবং এই পদেও যে আমাকে গভর্নমেন্ট যেটা দেবে, স্যালারি আমার যথেষ্ট পরিমাণেই দেবে এবং আর্নিং আমার সংসারে ভালোভাবেই চলে যাবে। তাই আশা করি অন্য কোনো যদি বড় জব পাই আমি সেক্ষেত্রে আমি চাইবো না ছেড়ে যেতে। আচ্ছা, ধরে নিন কোনো একটা জায়গায় মানে বিক্ষিপ্তভাবে গণ্ডগোল ঝামেলা তার মুখোমুখি আপনি পড়ে গেলেন, সেই জায়গা থেকে আপনি উঠে আসবেন কী করে? স্যার সেখানে প্রথমে আমাকে বিষয়টা খুব শান্তভাবে হ্যান্ডেল করতে হবে। আমি প্রথমেই জনতার কাছে শান্তভাবে বলবো যে এই ব্যাপারে আমি অবগত ছিলাম না। আমি তাদেরকে শান্ত হতে বলবো, এবং সর্বোপরি তারা যদি শান্ত না হয় তখন আমি আমার হায়ার যে অথরিটি আছে তাদের কাছে আমি এই ব্যাপারটা জানাবো এবং তাদের কাছ থেকে আমি প্রোটেকশানে সাহায্য করব। আচ্ছা, আপনি মনে করুন কোথাও গেলেন, সেখানে গিয়ে আপনাকে পাঠানো হলো, কোথাও একটা গোপন তথ্য আপনি পেলেন, সেই তথ্য পাওয়ার পরে আপনার প্রথম রিয়াকশানটা কী হবে? প্রথম রিয়াকশান যে এই তথ্যটা যাতে আমার দেশবাসীর সাহায্য হয়, তার জন্য আমি সর্বোপরি চেষ্টা করব যাতে আমার হায়ার অথরিটিকে এই তথ্যটা আমি দিতে পারি, যাতে তারা এই বিষয়ে কাজ করতে পারে, বা সেই তথ্যের উপর ভিত্তি করে যাতে তারা কোনো কোনো টেরোরিজম অ্যাটাক বা বম ব্লাস্টের জন্য কোনো প্রোটেকশন দিতে পারে, বা কোনো যাতে গণ্ডগোল না হয় তার জন্য আমি প্রধানভাবে প্রোটেকশন দিতে চাই সেই ব্যবস্থা। আচ্ছা, মনে করুন আপনি অফিস যাচ্ছেন, ঠিক আছে, যাওয়ার পথে আপনি বাইকে করে অফিস যাচ্ছেন, মোটর বাইকে যাওয়ার পথে দেখা গেল যে আপনি মাঝপথে গিয়ে কোথাও একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আর আপনার অফিসও খুব তাড়াতাড়ি যেতেই হবে, বিরাট এমার্জেন্সি রয়েছে। তো আপনি আইবিতে চাকরি করেন, আর এদিকে রাস্তায় বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি ছাড়া বাঁচানোর কেউ নেই। আপনাকে প্রথমে কি করলে ভালো হবে, বা কি করবেন আপনি সেই মুহূর্তে? স্যার আইবিতে চাকরি করা মানেই সবসময় আমাদের মানে অ্যালার্ট থাকতে হবে, কিন্তু সবার উপরে মনুষ্যত্বটাকে আমাদের দেখতে হবে। যেহেতু সেখানে আর কেউ নেই, তাহলে আমাকে প্রথমেই যে লোকটি বা যিনি পড়ে গেছেন তার প্রথমে একটু ফার্স্ট এডের ব্যবস্থা করতে হবে।
তারপর অন্য কাউকে খবর দিয়ে তাকে যথাসম্ভব কোনো কাছাকাছি হসপিটালে ভর্তি করতে হবে, তারপর আমাকে আমার নিজের কাজক্ষেত্রে যেতে হবে, যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব যাওয়া যায় সে ব্যবস্থা আমাকে দেখতে হবে। আচ্ছা, আপনি যে ডিপার্টমেন্টে কাজ করবেন সবই তো গোপনীয়তা বেশি থাকবে, ডিসপ্লে বেশি করা যায় না। তো এই অফিসে কাজ করার ক্ষেত্রে আপনার দেখা গেল আপনার যে উপরের কর্মকর্তা যিনি থাকবেন তিনি সবসময় যে সৎ থাকবেন তাও তো না। অনেক সময় দেখা গেল আপনি বুঝতে পারছেন তিনি অসৎ বা আপনার কাজে বাধা দিচ্ছে, প্রপার ডিস্টিংগুইশিং আপনার কাজে করতে দিচ্ছে না। সেই মুহূর্তে আপনি কি করতে পারবেন, যখন আমি কি করবেন আপনি? যখন আমি বুঝতে পারবো যে তিনি অসৎ উপায় অবলম্বন করছেন, তখন আমি তাকে বোঝাবো যে এটা ঠিক না, সবার আগে দেশপ্রেম। তিনি হয়তো বুঝতে চাইবেন না, কারণ তিনি তো অসৎ আছেন, তাই আমি তাকে যতই বোঝাই তিনি হয়তো সেই পথে আসবেন না। তাও আমি তাকে বোঝানোর চেষ্টা করব। তাও যদি দেখি যে কিছু হচ্ছে না, তখন আমি কোনোভাবে এই ইনফরমেশনটা তার যে হায়ার অথরিটি আছে বা তার যে বস আছে সেই ওপরে আমি পাঠাবো যে ইনি আমাদের দেশপ্রেমের বিরুদ্ধে গিয়ে আমাদের কোনো গোপন তথ্য বাইরে প্রচার করছেন বা বিদেশি সংস্থাতে তুলে দিচ্ছেন। তাই হায়ার অথরিটি যাতে এই ব্যাপারে স্টেপ নেয়, আমি সেদিকে নজর। আর এর সময় যদি আপনাকেও সাথে নিতে চাই তাহলে? না স্যার, আমি আমার ইন্টেলিজেন্স ব্যুরোর যে আমি দেশপ্রেম, ভারত সবার আগে দেশ ভারত, সেই দেশের বিরুদ্ধে আমি কোনো বিপক্ষে যাব না। আমি সর্বোপরি আমার দেশের সাথেই থাকবো। বলুন, আপনি ধরে নিন আপনাকে সিলেক্ট করা হলো না এই চাকরি, তাহলে আপনি কি করবেন? স্যার, সিলেক্ট না করলে আমি আপনাদের যে ভ্যাকেন্সি সংখ্যা আছে সেই অনুযায়ী আমি সিলেক্ট হতে পারলাম না, সেটা আমি অবশ্যই মনে মনে প্রথমে দুঃখ পাবো। কিন্তু এই দুঃখ থেকে আমি ভুল যেগুলো হয়েছে সেগুলো আমি স্যার খুঁজে বার করব। তারপর আমি ভবিষ্যতে আরও যদি আইবির আবার প্রতি বছরই ডিপার্টমেন্টে নিয়োগ হয়, তো সেটাতে আমি আবার চেষ্টা করব ফিরে আসার, কারণ এটা একটা আমার ছোটোবেলা থেকেই ড্রিম জব যে এটা আছে। আমি অবশ্যই আবার পরের বছর আমার দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসার চেষ্টা করব। আচ্ছা, আপনার কিছু জিজ্ঞেস করার আছে আমাদের কাছে? থাকলে বলুন। এটার ক্ষেত্রে স্যার সিকিউরিটি কতটা হবে যে যিনি চাকরি করছেন, এটাই? যিনি চাকরি করছেন মানে? যদি আমি চাকরি পাই তার সিকিউরিটি কী হবে? কী সিকিউরিটি? মানে তাকে তো অনেক বর্ডার এরিয়াতে বা অন্য কোনো এরিয়াতে কাজ করতে হবে। আপনি তো ঝুঁকিপূর্ণ কাজে আসতে চলেছেন, সব জায়গায় তো আপনাকে সিকিউরিটি দেওয়া সম্ভব হবে না। সেখানে আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে, আপনার ইন্টেলিজেন্সি কাজে লাগাতে হবে। ঠিক আছে, ঠিক আছে। সেটা ভেবেই আপনাকে কিন্তু এই পদে জয়েন করতে হবে। সবসময় আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য সবাই নাও থাকতে পারে, সেই জন্যই আপনার কিন্তু নামের আগে ইন্টেলিজেন্সি কথাটা থাকছে না। ঠিক আছে, ঠিক আছে, আপনি আসুন। থ্যাংক ইউ। বসুন। হ্যাঁ স্যার। সৈকতের যে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে আরও লাউড দরকার কথার মধ্যে লাউডনেস, মানে আরও স্মার্টলি, আর একটু মানে লাউড, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মানে হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সেটা একটা কথা। আর কথার মধ্যে ভয়েসের যেন একটু কমতি থাকছে আর কি। ঠিক আছে, এটা কিন্তু করা যাবে না। আর যে কোনো কথা একটু লেন্দি হয়ে যাচ্ছে, আরও প্রপার ওয়েতে যদি বলা যায় সেরকমভাবে বলতে হবে। যেরকম অনেক আমরা আলোচনা করলাম যে তার মধ্যে সেগুলো মনে হলো যে অনেকটা বেশি বলা হয়ে যাচ্ছে, কমানো যেত। ঠিক আছে, কেন এই জবটা ভালো লাগছে বা কেন এসব কমানো যেত। আচ্ছা, খুবই ভালো। আর কিছু মুদ্রা দোষও আছে, যেরকম অঙ্গভঙ্গি সামান্য হলেও এদিক ওদিক নড়াচড়া, মুভমেন্টগুলোর মধ্যে কিছুটা দৃষ্টিকটু লেগেছে। আর একটু সোজা হয়ে বসা উচিত ছিল। ঠিক আছে, আর বসার সময় হাত নাড়াচ্ছিলে মাঝে মাঝে, ওটা ঠিক নয়। আমরা তো এই মক ইন্টারভিউতে করছি, কিন্তু জিনিসটা তো এরকম নয়। তোমাকে স্মার্টলি আরও বসতে হবে, মেরুদণ্ড সোজা করে বসতে হবে। ঠিক আছে, স্যার ম্যাম আরও থাকবে, তাদের সঙ্গে পোলাইটলি কথা বলতে হবে। আর বেশি কিছু তাদের প্রতি যে জোর করে কিছু বলা যাবে না তাদের প্রতি। ঠিক আছে, আর জিজ্ঞেসও করে আর কিছু বলার আছে কিনা, তখনও আর কিছু জিজ্ঞেস করার দরকার নেই। বলে ঠিক আছে স্যার, ভালো লাগলো, ব্যাস আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারা জিজ্ঞেস করতে চেয়েছেন যে কিছু, এটার জন্য আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, আর এই মুহূর্তে আমি কিছু জিজ্ঞেস করতে চাই না। ঠিক আছে, ঠিক আছে, বেস্ট অফ লাক। আদারওয়াইজ ঠিক আছে, খুব ভালো ইন্টারভিউ হয়েছে, হবে। ঠিক আছে। আমার স্যার 24